হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো চিড়া দিয়ে একটা সহজ ও মজাদার ডেজার্ট। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে। এখানে আমি চিড়া নিয়েছি 1 কাপ। চিড়াটাকে আমি একটু চেলে নিব। চাইলে এটাকে ঝেড়েও নিতে পারেন, কারণ চিড়ার মধ্যে অনেক সময় বালি থাকে এবং ধানের খোসা থাকে, সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে চাইলে আপনারা সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়াও নিতে পারেন। চিড়াটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবং এই ময়লাগুলো আমি ফেলে দিব। চিড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এইভাবে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিট। আর যদি লাল চিড়া নেন সেই ক্ষেত্রে একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন 10 মিনিটের মতো, কারণ লাল চিড়াগুলো একটু শক্ত হয়। এখন আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি দুধ 1/2 লিটার পরিমাণে। এটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। যদি কেউ চিনি দিতে না চান সেই ক্ষেত্রে বাদও দিতে পারেন। আর যদি গুঁড়া দুধ দিতে না চান সেই ক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিলেও হবে। এটাকে আমি হাই হিটে নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নিব। এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ। যদি কেউ মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন। দুধটা প্রায় ঘন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরো ঘন হবে। আমি এখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলার জালটাকে আমি বন্ধ করে দিলাম। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। দেখুন চিড়াগুলো ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি মিক্স করে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি দই, মিষ্টি দই। দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ। আমি 3 ভাবে মিক্স করে দেখাবো। আপনারা যেটা পছন্দ করেন সেইভাবেই তৈরি করে খেতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আম। এখন যেহেতু বাজারে আম পাওয়া যায় না, যদি আপনাদের ঘরে ফ্রোজেন করা থাকে দিতে পারেন, অথবা সুপার শপগুলোতে পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন। আর যদি নাই থাকে সেই ক্ষেত্রে আপনারা আমটাকে বাদ দিয়ে সব কিছু দিয়েও এটা খেতে পারেন। কলা দিয়ে দিয়েছি। নিয়েছি আমি খেজুর। এখানে আমি যেই খেজুরগুলো বেশি পাকা সেই ধরনের খেজুর নিয়েছি। দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। যদি কেউ নারিকেল দিতে না চান, নারিকেলে কোনো প্রবলেম থাকে খেলে, তাহলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়া। এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
ইফতার এবং সেহরি আমরা এই খাবারটা খেতে পারি। এখন প্রচুর গরম, এই গরমেও এই ডেজার্টটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ছোট বড় সবার জন্য। এখানে খেজুরটা দিলে আসলে খুবই ভালো হয় ইফতারিতে, কারণ খেজুর খেলে আমরা প্রচুর এনার্জি পাবো। এখন আমি উপরে নারিকেল দিয়ে দিচ্ছি আম, কলা এবং খেজুর, কিশমিশ। প্রথমটা আমার হয়ে গিয়েছে, এখন আমি লেয়ার করে আরেকটা পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি চিরা, দিয়ে দিচ্ছি আম, যদি রেসিপি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। দিয়ে দিচ্ছি খেজুর, কিশমিশ এবং নারিকেল কোড়া। দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ, দিয়ে দিচ্ছি দধি। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ রইল। দ্বিতীয়টা হয়ে গিয়েছে, এখন তৃতীয়টা করে দেখাচ্ছি। খুব সহজে এই ডেজার্টটা তৈরি করা যায়। যখন আপনারা খাবেন ঠিক তার কিছুক্ষণ আগে এটা পরিবেশন করবেন মিক্স করে, নয়তো ভালো লাগবে না। আমি এখন আইসক্রিম দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, কারণ বাচ্চারা আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। ওরা এইভাবে পরিবেশন করলে খুব মজা করে খাবে। যদি আপনারা সব উপকরণগুলো আলাদা আলাদা করে নর্মাল ফ্রিজে রেখে দেন এবং খাওয়ার আগে এইভাবে মিক্স করে খান, তাহলেও ভালো লাগবে। মিক্স করে ফ্রিজে রেখে দিবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।